বিএনপির আগে যেভাবে চলছে ট্র্যাডিশনাল ওয়েতেই দল চালান, সরকার চালান, উনি 3 বছর টিকতে পারবেন না, গ্যারান্টি দিচ্ছি আমি। নবগঠিত বিএনপি সরকারের কি পূর্ণ মেয়াদ পার করতে পারবে, নাকি অভ্যন্তরীণ কোন দল আর বিরোধী শিবিরের চাপে 3 বছরের মধ্যেই বিলীন হয়ে যাবে? অনেকে বলছেন ভারত ফ্যাক্টর, আওয়ামী লীগের পুনরুত্থান কিংবা খোদ বিএনপির নিজস্ব নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করাটাই হবে বড় চ্যালেঞ্জ। কিন্তু রাজনীতির গভীরে তাকালে দেখা যাচ্ছে এক বিস্ময়কর সমীকরণ, যেখানে জামায়াত ইসলামের ভূমিকা হতে যাচ্ছে সবচাইতে বড় নির্ধারক। আজ আমরা আলোচনা করব কেন জামায়াতের ছায়ামন্ত্রী সভা আসলে বিএনপি সরকারের জন্য আশীর্বাদ হতে যাচ্ছে। ভোটের কারচুপির অভিযোগ থাকা সত্ত্বেও জামায়াত ইসলামী রাজপথে কঠোর আন্দোলনে না গিয়ে কেবল বিক্ষোভ মিছিলের ঘোষণা দিল। এটা কি তাদের দুর্বলতা? উত্তর হলো না, এটি তাদের একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক দূরদর্শিতা। তারেক জিয়ার সাথে ডক্টর শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বৈঠকগুলো ইঙ্গিত দিচ্ছে জামাত চায় না এই সরকার ব্যর্থ হোক, কারণ বিএনপি ব্যর্থ হওয়া মানেই তৃতীয় শক্তির উত্থান, যা দেশের জন্য শুভ নাও হতে পারে। জামায়াত যে ছায়ামন্ত্রী সভা গঠনের ঘোষণা দিয়েছে তা বাংলাদেশের রাজনীতিতে এক নতুন ধারার সূচনা। যখন একজন বিএনপির মন্ত্রীর কাজের পেছনে জামাতের একজন বিশেষজ্ঞ ছায়ামন্ত্রী মনিটরিং করবে, তখন আমলারা বা মন্ত্রীদের দুর্নীতি করার সুযোগ কমে যাবে। এটি বিএনপি সরকারের ইমেজ রক্ষা করবে। রাজপথে জ্বালাও পোড়াও না করে টেবিল টক এবং গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারকে চাপে রাখলে দেশবাসী একটি স্বচ্ছ প্রশাসন পাবে, দুর্নীতি কমে উন্নয়নের সুফলে জনগণের কাছে পৌঁছাবে, যা আলটিমেটলি বিএনপির জনপ্রিয়তা ধরে রাখতে সহায়তা করবে। মনে করে দেখুন 91 সালের কথা, যখন বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ প্রায় 200 দিন হরতাল দিয়ে বেগম খালেদা জিয়া সরকারকে কার্যত অচল করে দিয়েছিল। ফলে 96-এর বিএনপিকে পরাজয় বরণ করতে হয়। কিন্তু বর্তমান জামাত সেই পথে হাঁটছে না। তারা রাজপথে অর্থনৈতিক ক্ষতি না করে সংসদীয় ও প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করতে চাচ্ছে। এতে দেশ ও দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে না। বিএনপির ভেতরে যারা গত 1.5 বছর হাইকমান্ডের নির্দেশ অমান্য করে বিশৃঙ্খলা করেছে, জামায়াতের এই গঠনমূলক বিরোধিতার জন্য একটি চেক অ্যান্ড ব্যালেন্স হিসাবে গঠন হবে। যখন সরকার এবং বিরোধী দল আলোচনার মাধ্যমে দেশ চালাবে, তখন বিদেশি শক্তি বা প্রতিবেশী দেশগুলোর কোনো ফাটল দিয়ে ঢোকার সুযোগ পাবে না। আওয়ামী লীগের জন্য কোনো রাজনৈতিক স্পেস বাকি থাকবে না। সবশেষে বলা যায়, জামায়াত ইসলামী আসলে বিএনপিকে সহযোগিতা করতে তাদের তীব্র সমালোচনার মাধ্যমেই এই প্রতিক্রিয়ার একদিকে যেমন বিএনপিকে 5 বছর পূর্ণ করার সুযোগ পাচ্ছে, অন্যদিকে জামায়াতও তাদের ছায়ামন্ত্রীদের যোগ্য করে তুলছে আগামী দিনের জন্য। এটি কি বাংলাদেশের ইতিহাসের একটি সুস্থ ধারা গণতন্ত্রের সূচনা হতে যাচ্ছে? আপনাদের মতামত কমেন্টস করে জানান।